প্রথম প্রথম মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, অজ্ঞান হয়ে যাওয়া, মানে ওনার যে যে সিমটমগুলো হয় সেইগুলো হতে থাকে। আর সেই মেডিসিন যদি টানা মানুষের শরীরে ঢুকতে থাকে তাহলে একটা সময় নার্ভ ফেলিওর হয়ে যায় এবং বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারে, ইভেন লাইফ রিস্কও হতে পারে। গণেশ দাদা না করলেও কেউ তো আছে যে তোমার মতো ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, আর সে যেই থাকুক না কেন তাকে আমি খুঁজে বার করব। বৌদি, আমি দীপু, দীপু তুমি এখানে? বাড়িতে সবাই? শুভ, কৃষ, আমার রাধা কেমন আছে? কি হয়েছে? বৌদি, রাজা রাজত্ব সব কিছু চলে গেল, তারপরে ওই ব্যানার্জি ভিলার প্রতি তোমার তোমার কত স্নেহ, কত মায়া, কত মমতা। হ্যাঁ, এখানে কি জন্য এসছো তুমি? আমার সঙ্গে মজা করতে? না না না, ছি 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 ছি, বৌদি তুমি এটা কি বলছো বৌদি? তুমি আমার পরম পূজনীয়, আমার শ্রদ্ধা, আর একবার আমার একমাত্র বড় বৌদি, তোমাকে নিয়ে আমি স্পর্ধা করবো বৌদি। কি যে বলো, কি যে বলো তুমি, স্পর্ধা না না। যেটা কাজের কথা বৌদি, সেটা হচ্ছে যে একটা কালো জরুরি ফাইল দাদা তোমাকে দিয়েছিল, তো সেটা নিয়ে একটা ইনফরমেশন আমার চাই। সেই ফাইলটা কোথায় আছে? হ্যাঁ, এই জন্যে আসা। শুভ নিশ্চয়ই ফাইলটা চেয়েছে, বাবা তো জানেই না ফাইলটা কোথায়। হবে, এবার আবার ঠিক ধরা পড়ে যাবে। সে গুড়ে বালি বৌদি, তোমার বোনটিকে না আমি কিনে গেছি। বাপরে বাপ, কি তীক্ষ্ণ বুদ্ধি! এত কথা বলতে না ভালো লাগছে না, মানে তুমি যদি আমাকে তাও ভালো, নাহলে তোমার বোনকে যদি তোমার এখানে আসতে হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে বৌদি। হ্যাঁ, আপনিও খান না গোমরামুখা? গুড জোক। রাত আমি কি করে খাবো? আমার এক হাতে আইসক্রিম আর অন্য হাতে চিপস। আমি খাই দিচ্ছি। তুমি আবার আজ কম্পিটিশন হারবে, আমি হারবো না। দেখি। हाथ थाम ले पिया, करते हैं वादा। আমার ছোট ছোট খুশি, চাওয়া পাওয়াগুলো কখনো আপনার নজর এড়ায় না গোমরামুখ। গণেশ দাদা, এই মানুষটা যেন সারা জীবন এভাবেই আমার সুখ দুঃখের সাথী হয়ে থাকে, আর আমিও।
थम ले पिया करते हैं वादा আমাদের স্বপ্ন ইচ্ছা কীভাবেই যেন ভালোবাসার আকাশটাকে ভরিয়ে রাখে গোমরামুখ, রঙে রঙে ভরিয়ে রাখে। আমি মরে গেলেও বলবো না। ফাইলটা কোথায়? তাহলে কি সোজা কথায় চিড়ে ভিজবে না, সোজা আঙুলে ঘি উঠবে না? ব্যাঙ্গাতে হবে, ব্যাঙ্গাতে হবে। কি করবে তুমি? কান টানলে মাথা আসে জানো তো। তোমাকে মুখ খোলাবার জন্য দাদাকে আমি ঘুঁটি হিসেবে সাজিয়েছি। হ্যাঁ, দাদার তো এমনি হার্টটা বন্ধ হয়ে যাবে এই অবস্থায় আছে। তুমি কি চাও যে আমার প্রিয় দাদার হার্টটা একেবারে বন্ধ হয়ে যাবে? চুপ করো দিব্য, চুপ করো। আমি বিশ্বাস করতে পারছি না তুমি তোমার নিজের দাদাকে মারার কথা ভাবছো। আরে ওরে, তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারো না। তুমি কখনো ভাবতেই পারো না আমি কি করতে পারি আর কি না করতে পারি। বিশ্বাস করো না? হ্যাঁ না, তুমি তুমি শুভর কোনো ক্ষতি করবে না। শুভর কোনো ক্ষতি করবে না। ফাইলটা ওয়াল্টে আছে। এই তো আমার সোনা বৌদি। এই কথাটা বলার জন্য আমি ওয়েট করছিলাম। তুমি কখন এই কথাটা বলবে, আগে বলে দিলে এত শব্দ খরচ করতে হতো না। এই হলো আমার সোনা বৌদি। একটা প্রণাম দাও, একটা প্রণাম দাও। জয় মা, জয় মা। আমি চলি বৌদি, কেউ ভালো থেকো। হ্যাঁ দিব্য, তোমার এই ভালো থাকা বিষটা আমার কাজে দেবে দিব্য। যেদিন রাধা বুঝতে পারবে যে বাড়িতে যে সে ওর মা না, সেদিনও দিন রাত এক করে আমাকে ঠিক খুঁজে বের করে দিয়ে যাবে এখান থেকে। তুমি দেখো বৌদি, একটা কথা আছে জানো তো, আশা নিয়ে বাঁচে চাষা। দেখো, তোমার যে অন্ধের জোষ্ঠী রাধা, সে তো নিজেই থাকবে না, সে তো মরতে বসেছে। কি হয়েছে রাধা? কিছুই না, সামান্য একটা হয়েছে। তোমার সাদের বৌমা অন্ধের জোষ্ঠী রাধার ব্রেনে ক্যান্সার হয়েছে, বুঝলে না? কতদিনই আর বাজে বলো দেখি। পার করো তারে, পার করো। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো রাধারে। ভালো দেখো বৌদি, চললো। না রাধা, তুমি আর বাড়ির খাবার খাবে না, বুঝেছো? মানে বাড়ির খাবার খাবো না তো কি খাবো? রোজ রোজ ওই বাইরের খাবার খাবো নাকি? তবে আমার বেশ একদিকে ভালোই হবে। রোজ রোজ বেশ পোলাও, কালিয়া, মাংস আর মানে রোজই বেশ ভালোই ভুড়ি ভোজ হবে। রাধা, বি সিরিয়াস। তুমি বাড়ির খাবার খেলে আবার ওই ওষুধ মেশানো খাবার খেয়ে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। শোনো, আমি তোমার জন্য মার্কেট থেকে ড্রাই ফ্রুটস এনে দেবো, আর তুমি সেটাই খাবে, বুঝেছো? তবে বাড়ির সবার সামনে তুমি খাবার অভিনয় করবে, যাতে তোমায় কেউ ধরতে না পারে, আর চোখের আড়ালে সেটা ফেলে দেবে। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু আমি যে খাবারটা খেয়ে অসুস্থ হয়ে পড়ি, সে খাবার না খেলে তো সেটা বন্ধ হয়ে যাবে। আর যে আমার খাবারে ওষুধটা মেশায়, সে তো দেখবে আমি অসুস্থই হচ্ছি না, তখন তো সে সন্দেহ করবে। হ্যাঁ রাধা, এই কথাটা আমার মাথায়ও ঘুরছে। তবে তোমায় অভিনয় করতে হবে, মাথা ঘোরার, অসুস্থ হয়ে পড়ে যাওয়ার। যতদিন না আসল অপরাধী ধরা পড়ছে, তোমায় এইভাবেই চালাতে হবে রাধা। আচ্ছা গোমরামুখ, আপনি একটা কথা ভেবে দেখেছেন? যে রিপোর্টের ভিত্তিতে ডাক্তারবাবু বললেন যে আমার ব্রেন ক্যান্সার হয়েছে, তিনি কি টেস্ট করলেন? মানে উনি কি বুঝতে পারেননি, মানে উনি কি ধরতে পারেননি যে আমার ওই ক্ষতিকর ওষুধের কারণে এমনটা হচ্ছে? নট শিওর রাধা, হতে পারে রাধা,
উনি ধরতে পারেননি তাই বলছেন, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে? অন্য কোনো ব্যাপার মানে? হতে পারে ডক্টর কারোর কথায়, যেই প্ল্যানটা করেছে তার কথায় মিথ্যে রিপোর্ট দিয়েছে। আবার এটাও হতে পারে কি উনি তোমার আসল অসুখটা ধরতে পারেননি। সেটা তো আসল কালপ্রিট ধরা পড়লে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দাদা, ওয়ান মোর থিং, গৌরব দাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের বাড়ির সবার আর এই বাড়িতে যারা রেগুলারলি আসে তাদের ফিঙ্গারপ্রিন্টসের স্যাম্পল নিয়ে জোগাড় করে দিতে হবে। হ্যাঁ গোমরামুখ, আমরা কাল থেকেই শুরু করব। আমার রাধার যে ক্ষতি করার চেষ্টা করেছে তাকে পানিশমেন্ট পেতেই হবে। এই আপনি কি করছেন গোমরামুখ? আপনার তো হাতে ব্যথা লেগে যাবে। লাগুক ব্যথা, হোক কষ্ট, আর তুমি এই দিনের পর দিন ওই হার্মফুল ওষুধ খেয়ে কষ্ট পেয়ে গেছো, আর আমি হেল্পলেসের মতো সব দেখে গেছি। তাতে আপনার দোষ ছিল বুঝি? আমরা তো আসল দোষীকেই খুঁজছি। আর আমার বিশ্বাস গণেশ দাদা ঠিক তাকে চিনিয়ে দেবে, আপনি দেখবেন। চলো রাধা, এবার আমরা ফিরবো। চলুন। মা আমাকে আগের বারে সাপের বিষ দিয়েছিল, কিন্তু মা তো এখন একেবারে বদলে গেছেন। তাহলে এখন আমাকে কে মারতে চায়? রাধা, তুমি এই ব্যাগটা নিয়ে সোজা ঘরে যাও, ড্রাই ফ্রুটস যেন কারো চোখে না পড়ে। যাও। গোমরামুখ, সবাই যে নানা রকম প্রশ্ন করবে, তখন কি হবে? সেটা আমি দেখছি, তুমি চলো। দাঁড়াও। কোথায় ছিলে এতক্ষণ তোমরা? মম, ড্যাড, আমি তো তোমাদের বলেই গেছিলাম আমরা মন্দিরে যাচ্ছি। তা মন্দিরে তোদের এতক্ষণ সময় লাগলো? কোন মন্দির এতক্ষণ খোলা থাকে? রাধা, কৃষ, তোমরা এসে গেছো? আমরা তো খুব চিন্তা করছিলাম, ভাবছিলাম যে রাধা যদি এবার রাস্তায় শরীর টরীর খারাপ হয়ে যায়। না না কাকিমণি, আমি একদম ঠিক আছি। তাহলে এত দেরি হলো কেন? আর তোমাদের দুজনেরই ফোন সুইচড অফ। মম, অ্যাকচুয়ালি সত্যি বাবা কৃষ, আমরা না তোমাকে ফোন করে করে পাগল হয়ে গেছি। কি হয়েছে তোমাদের ফোনে? ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। বেশ, দুজনেরই ফোনের চার্জ একসঙ্গে শেষ। বেশ, তাই যদি হয় তোমরা দুজনে কেউ একটু ভাবলে না যে আমরা এখানে টেনশন করছি? তুমি জানো রাধা অসুস্থ, যখন তখন অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ কৃষ, তুমি এত রেসপন্সিবল হলে কি করে? মম, রাধা আসলে একটু ঘুরতে চাইছিল, আর তোমরা তো জানো রাধা এখন বাড়িতে থাকে, বেরোতে পারে না। আর তুমি জানো মম, ফেরার পথে গাড়িটাও স্টার্ট নিচ্ছিল না। ব্যাস, সব মিলে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, রাধামা একটু ঘুরতে চাইছিল, তোরা গেছিস, ইটস ওকে, বাট তোদের ফোন না পেয়ে আমাদের তো ভীষণ ভয় হচ্ছিল। হ্যাঁ বাবা, আমাদের এটা ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ডিনারের ব্যবস্থা করছি। কৃষ, তোমরা মন্দিরে পুজো দিতে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম তো মম। প্রসাদ কোথায়? তুমি এই ব্যাগটা নিয়ে সোজা ঘরে যাও, ড্রাই ফ্রুটস যেন কারো চোখে না পড়ে। দিচ্ছি মা। এই যে মা প্রসাদ। এই রাধা, কই দেখি 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 কি প্রসাদ এনেছো? ও লাড্ডু, লাড্ডু আমি খাবো এখন। আমাকে দাও রাধা, আমি বাকি প্রসাদটা সবাইকে দিয়ে দিচ্ছি। ওরা কি সত্যি মন্দিরে গিয়েছিল?
যা যা বলছে সব সত্যি না কিছু লুকোচ্ছে? রাধা যাও, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নিয়ে নাও, যাও। আমি ফ্রেশ হয়ে আসছি। এই রাধা রাধা, তুমি ব্যাগ ভর্তি করে মন্দিরে দান ধ্যান করার জন্য কি সব জিনিসপত্র নিয়ে গিয়েছিলে না? দান করনি? হ্যাঁ করেছি তো। দান করেছো? তাহলে মনে হচ্ছে তো অনেক কিছু আছে ব্যাগে। আবার ব্যাগ ভর্তি করে কি নিয়ে এসছো? তাই তো। তুমি কি আবার বাজার করলে নাকি? না মম, তেমন কিছু নয়। অ্যাকচুয়ালি রাধার জন্য কিছু হ্যান্ডক্রাফটের জিনিসপত্র কিনেছিলাম। হ্যাঁ, তোমরা তো আমাকে বাড়ির কোনো কাজই করতে দাও না, তাই ভাবলাম হাতের কাজ করব। ভালো করেছিস ক্রেশ, খুব ভালো করেছিস। রাধা মা এত ভালো হাতের কাজ জানে, তো এটা তো করতেই পারে। আর আর এটা করলে ওর মনটাও খুব ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সত্যি ভালো। এই শোনো, তুমি যখন সেলাই ফোড়াই করতে শুরুই করে দেবে, তাহলে আমার একটা আবদার আছে তোমার কাছে। আমার শাড়িতে একটু ফেব্রিক করে দেবে গো? হ্যাঁ কাকিমণি, করে দেবো। আমি যাই, এগুলো রেখে দিয়ে আসি। রাধা, এই রাধা, তুমি যে বললে তোমার ব্যাগে হাতের কাজের জিনিস আছে, এগুলো তো খাবার। আরে রাধা বাইরে বেরোবে আর খাবার কেনার বায়না করবে না, সেটা কখনো হতে পারে? আরে তোমরা জানো তখন থেকে বলছে খিদে পেয়েছে বলে আমায় দিয়ে এসব কেনালো। এই সুযোগে দেখতে হবে ব্যাগের ভেতরে কি আছে। আর হ্যান্ডক্রাফটের জিনিসপত্র ভেতরেই আছে। কৃষ, তুমি আবার রাধাকে দিয়ে ভারী ব্যাগটা বোয়াচ্ছ। দাও আমাকে, দাও রাধা, আমাকে দাও, দাও আমাকে দাও, আমি নিচ্ছি। দাও না মা, না মা, এটা নিচ্ছি, তুমি ভারী ব্যাগ নিও না, আমাকে দাও। এটা একদমই ভারী নয়, আমি পারবো মা, আপনি ছাড়ুন, আমি পারবো। ক্রেশ, ইয়েস ড্যাড। তুই যেভাবে রাধা মায়ের পাশে আছিস, ওর ইচ্ছে, ওর ভালো লাগা, এই সব কিছুর খেয়াল রাখছিস, আসলে এই সময় এরকম একটা কঠিন রোগে মানুষ না বড় একা হয়ে যায়। কিন্তু তুই সব সময় ওকে কোম্পানি দিচ্ছিস। ইয়েস, আই এম প্রাউড অফ ইউ মাই বয়। ড্যাড, রাধাকে ওয়াইফ হিসেবে পেয়েছি তোমার জন্য, আর রাধার হাজবেন্ড হয়ে আই ফিল প্রাউড। কাকিমণি, ভারতী দিকে বলো না একটা গ্রিন টি দিতে। এক্ষুনি বলছি। ম্যাডাম, ও ম্যাডাম, বলছি কি, আমার মনে হয় ওরা বোধহয় পুলিশের কাছে যায়নি, তাই না? আস্তে কথা বলো, আমি জানি না। তোরা যে সবকিছু সত্যি বলছে আমার সন্দেহ আছে। রমলা, 24 ঘন্টা ওদের উপর নজর রাখবে তুমি। এত দূর এসে আমার প্ল্যানে কাউকে আমি জল ঢেলে দিতে দেব না। ও গণেশ দাদা, আজ সবাইকে কত কত মিথ্যে কথা বলতে হলো। তুমি আমার আর গোমরা মুখর পাপ নিও না। আমার আর ভালো লাগছে না এভাবে সবাইকে মিথ্যে কথা বলতে, সন্দেহ করতে। কিন্তু এমন পরিস্থিতি, কেউ কেন আমাকে মারার চেষ্টা করছে গো গণেশ দাদা? গোমরা মুখ বলেছে এই খাবারগুলো লুকিয়ে রাখতে, বাড়ির কারুর চোখে যেন না পড়ে।
আজ থেকেই তো আমার আবার বাড়ির খাওয়া বন্ধ। আমার যেন কেমন খিদে পাচ্ছে, আমি বরং একটা কেক খেয়ে ফেলি। টেনশনের ছোট জন্য আমার আরো বেশি খিদে পায়।